আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র। আমি একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের কম্পেয়ার করে অর্থাৎ তুলনা করে বা তুলনা আলোচনার মাধ্যমে আপনাদেরকে আমি জানানোর বা বোঝানোর চেষ্টা করি। আমার মনে হয় আমার সাথে থাকলে ভালোই লাগবে। চলেন শুরু করি মূল বিষয়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব কে? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বারবার বলেছেন। কে বলেছেন? রামকৃষ্ণদেব বলেছেন। কি বলেছেন? ব্রহ্ম ও শক্তি অভেদ। ব্রহ্ম ও শক্তি অভেদ অর্থাৎ সবই সে, পার্থক্য নাই। আবার কথামৃত কথামৃত পৃষ্ঠ নম্বর 287 উদ্বোধন প্রকাশনী বলেছেন, যিনি ব্রহ্মা তিনি শক্তি। আবার শুনেন, এটা আমার কথা না, কিন্তু আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধর্মের সাথে প্রচুর বই পড়ছি, তো আবার কথামৃত পৃষ্ঠা নম্বর 287 উদ্বোধন প্রকাশনী থেকে যে তথ্য পাওয়া যায়, তিনি বলেছেন, যিনি ব্রহ্মা তিনি শক্তি। যখন তিনি নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্মা বলি, আবার যখন সৃষ্টি স্থিতি ও সংহার মানে কি, ধ্বংস লয় কার্য করেন তখন বলি শক্তি। যেমন স্থির জল আর জলের ঢেউ, জল স্থির আর ঢেউ আছে জলের ঢেউ, পৃষ্ঠা নম্বর 290। এখানে নিষ্ক্রিয় কথাটা ঠিক না, কারণ সবই চিরন্তন। পানি স্থির থাকে না, বাষ্প হয়ে যাচ্ছে, আবার সাগরে মিশে যাচ্ছে, সাগর থেকে আবার বৃষ্টি আকারে ঝরে পড়ছে, আবার বাষ্প আকারে মেঘ হচ্ছে, আবার সাগরে চলে যাচ্ছে, চক্রাকারে ঘুরছে তো ঘুরছে তো ঘুরছে তো ঘুরছে। এটা কি? সবই শক্তির খেলা। অতএব কি? সবই শক্তি। আমার শক্তি আছে, কথা বলছি, আমার শক্তি থাকবে না, আমি নিষ্ক্রিয় হয়ে যাব, আমি মারা যাব। আচ্ছা, শ্রী রামকৃষ্ণ নিজেই বলেছেন ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। শ্রী রামকৃষ্ণ বলেছেন ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য, অর্থাৎ সেই সৃষ্টিকর্তা বা সেই আল্লাহকে সন্তুষ্ট করাই হচ্ছে মূলত মোক্ষম উদ্দেশ্য। আমরা সবাই সেই সৃষ্টিকর্তার আস্থা অর্জন করতে চাই, কারণ সেই সৃষ্টিকর্তার আস্থা অর্জন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। এ সম্পর্কে একটা হাদিস আছে যে এক ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছিল নরকের পাশ দিয়ে।